বুঝিয়ে বলি না? হ্যাঁ, কিন্তু সব সময় বোঝালে হবে না তো, মাঝে মাঝে তো রাগ না দেখালে ও তো কথা শুনবে কি না। করবে? রাগ দেখাবে, মারবে? আগে তো বোঝাতে হবে তো যে এটা এখন খাস না, তারপর ওইটা ওইখানে ফ্রিজে রেখে দিয়ে তারপর তো বকা দিতে পারতো। হ্যাঁ, আগে থেকে বকা দিও কেন? এই তুই আমার কথা শুনবি হ্যাঁ কি না? হ্যাঁ, তোকে আমি এখনো পর্যন্ত, তুই এত বড় হয়ে গেছিস, দুপুরবেলা তুই নিজে খাস কিন্তু রাতে আমি তোকে খাইয়ে দিই। ওই আঙুল দেখাও, চোখ পাকাও, রাতে পরিষ্কার পরিচ্ছন্ন করছো, কি ব্যাপার? কি ব্যাপার? পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে না? সেটা খেলা, হ্যাঁ সেটা খেলা সবসময় লেগে আছে। পড়াশোনা করেছে আজকে? পড়াশোনা হুম, পড়াশোনা করেছে। যেমন করার তেমন করেছে কি? কেমন করেছে? ক্যাচ প্র্যাকটিস করছে। এই যত ঝাঁটা দেওয়ার যা দাও, ঠিক আছে, এই গাছ আছে না, তাও দিতে হবে। তোমার আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল নাকি? তাড়াতাড়ি হয়ে গেল। ঘরে একটু কাজ আছে। সে এখন আমার দেখতে পাইনি। না, এলে তো তোমরা আছে। এই জঙ্গলের মধ্যে আবার ঢুকছো? হ্যাঁ গো, এইখানটা দেখো না, এই কটা একটুখানি নাশ করালে হবে না, কি অবস্থা হয়ে রয়েছে। এই কাঁটা গাছটা দেখো, জল টল পাইনি। ওই পোকামাকড় কি আছে এখন, ও সব ছাড়ো না। এখন তো করবো না তো কখন করবো? চানের পরে কি আর এসব কাজ হয় নাকি? কখন করবো? এই পাতাগুলো না পুড়িয়ে দিতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, পাতাগুলো পুড়িয়ে নিতে হবে, এ করে এক জায়গায় করে পুড়িয়ে নিতে হবে। কি রে, তোর খেলা হলো? ও, দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো আমাকে? তো খেলার ব্যাগ কই? খেলা হয়নি? যাচ্ছি যাচ্ছি মানে কি? যাচ্ছি যাচ্ছি মানে কি? ক্যাচ প্র্যাকটিস করছি। হ্যাঁ, শিখতে তো হবে। ও, সবে 5 বছর বয়স। হ্যাঁ, চুলটা কাটতে হবে। হ্যাঁ, সে কাটাও হচ্ছে না। কাটতে, ও তো কাটতে দিচ্ছে না, ও তো কাটতে দিচ্ছে না। আবে, খেলা হয়েছে নাকি? এই যাচ্ছি যাচ্ছি কি? যাচ্ছি যাচ্ছি কি? স্নান করতে হবে তো, যাচ্ছি যাচ্ছি বললে হবে? করতে হবে না? ও মামা, কি আছে? তুমি খুব ভালো, তুমি রান্না বান্না করো, আমার যত্ন নাও, বাপির সব করো। তা কি হ্যাঁ, হয়েছে? তো করি, তো কি হয়েছে? তাতে কি হয়েছে? আমি করবো না তো কে করবে? তুমি করবে। হ্যাঁ। তুমি খুব ভালো, আচ্ছা। সেটা বলছি। বাহ, ভালো। কি ব্যাপার আজকে? আজকে কি কিছু? ভাবছি আমি। হ্যাঁ, আজকে আমি ভাবছি। আজকে কি এরকম হয়েছে যে ও পড়তে চায়নি, তুমি বলেছো যা পড়তে হবে না, খেল? হ্যাঁ? কি জানি, বাপির যত্ন নাও। আজকে আমার এত কাজ, আমি ওকে কখন কি বলেছি আমার ঠিক খেয়াল হচ্ছে না। বাপির যত্ন নাও, ওর যত্ন নাও, তুমি খুব ভালো। এবারে কি বলতো, বাচ্চাদের কি বলতো, বদমাইশি বুদ্ধি থাকে, কিন্তু ওরা তো জানে হ্যাঁ যে কে ভালোবাসে আর কে না বাসে। মাঝে মধ্যে সত্যিটা প্রকাশ পেয়ে যায়, এই আর কি। তাই না? হ্যাঁ। আবে, মা খুব ভালো তাহলে? ও বাবা, কি মিষ্টি। আচ্ছা, খুব ভালো হচ্ছে। চান টান করতে হবে তো নাকি? হ্যাঁ, আমি এই কটা একটু পরিষ্কার করে নিই। নিয়ে তোমার চান টান করিয়ে দেবো। তাহলে চান টান করিয়ে দাও। চান টান মামা খুব জোরে হিস পেয়েছে। হিস পেয়েছে তো ওখানে করে নে না। না, ওখানে করে নে। ওইখানে এ আছে না, গাছপালা আছে না, ফুলের গাছ আছে না, আমি বাথরুম থেকে করে আসছি। আচ্ছা, ঠিক আছে। গাছপালা আছে? বড় হচ্ছে না? ওমা, হ্যাঁ। আরেকটা কথা মনে পড়েছে। কি? তুমি যখন স্নান করাবে আমি সব শুনবো। তুমি তাই? যা বলবে
আচ্ছা, খুব ভালো মেয়ে। আচ্ছা, কি ব্যাপার, হ্যাঁ কি ব্যাপার? হুম, কি বলি, বড় হচ্ছে ওর হয়তো একটুখানি মাতৃপ্রেম জেগেছে কি? হুম, কি বলি, বড় হচ্ছে, পরিবর্তন হচ্ছে। বলটাও ফেলে গেছে, বলে তো খেয়াল নেই। মাঝে মাঝে বদমাশি করে, আবার দেখি তো মাঝে মাঝে হ্যাঁ কথা শোনে। পাতাগুলো না তুলে নিতে হবে। আর এখানে এই কাঠ কটা রাখা হয়েছে, পেরে গেছে এই কাঠটায়, ও তো এখানটায় লুকোচুরি খেলে। ও সরিয়ে দাও আপাতত, কি? সরিয়ে দাও। আপাতত এইখানটা সরিয়ে দিচ্ছি। কিন্তু কি এত ভালো করে আজকে কথা বলার কারণটা কি আমি তো বুঝে উঠতে পারছি না। ও তো সকালবেলা আমি বকাও দিয়েছি, হ্যাঁ, খেলতে যাবো করে বায়না করছিল বলে আমি বকাও দিয়েছি। এত ভালো করে, এত আদর করে। স্নান করার সময় গন্ডগোল করবে না, তারপরে মা খুব ভালো। হুম, ওই অন্য এমনি বলে ঠিক আছে যে ও মা তুমি অনেক, আচ্ছা, ও এখানে এখানে টয়লেট করলো না কেন? সেটা তো একটা আশ্চর্যের বিষয়, কেননা ও তো সবসময় বাগানেই করে। দাঁড়া 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 দাঁড়া, আমি তুমি দেখ, দেখো তো আমি দেখে আসছি। কি ব্যাপার, শয়তানি কোনো বুদ্ধি করে আমি যাচ্ছি, তুমি দেখো। এসো। কি করছে দেখো। এই তুই কি করছিস এখানে? কি করছো বাবা? কি করছিস তুই? কি করছো? তোমার টয়লেট করা হয়ে গেছে? টয়লেট করা হয়ে গেছে? হ্যাঁ, কি করছো তুমি? কিছু না। আর দেখ, আর লুকাতে হবে না, আমি দেখে নিয়েছি, আমি দেখে নিয়েছি। তোমার পেটে পেটে এই বুদ্ধি ছিল, হ্যাঁ? তাই আমি ভাবছি যে ও অত সুর করে, তখন যখন বলে আমার অত খেয়াল হয়নি, চলে আসার পরে আমার মনে হচ্ছে অত সুর করে বললো, আবার সিঁড়ি থেকে ওঠার সময় বললো আজকে আমি কোনো বদমাশি করবো না, স্নান করে নেব। ও এই বুদ্ধি, কি কি বদমাস, বড় হচ্ছে তোমার মাথায় বুদ্ধি। আগে দে, দে ওটা দে, দে আগে দে। এখন কি? স্নান করে ভাত খেতে হবে। তুই তুই ওই জন্য আমাকে ওরকম আদর করে করে কথা বলে আর এই ঘরে এসে এই শয়তানি বুদ্ধি আসছো। তোমার হাতে কি বাপি, তোমার হাতে কি? আগে সামনে নিয়ে আয়, সামনে নিয়ে আয়, আমাকে দেখা। কিছু না। দে আগে, না, দেখো দেবো না। কথা শুনতে হয়, মায়ের কথা শুনতে হয়। এখন স্নান করে ভাত খাবে, বাপি এখন স্নান করে ভাত খাবে। দিয়ে দাও বাবা। বেশি দেবে না, দে আগে, দে আগে। চল, চলে আয়। কি অবস্থা, আমি ওই জন্য বলি, হ্যাঁ এত বদমাশি বুদ্ধি তোমার এই, হ্যাঁ? এই তোকে আমি, হ্যাঁ হ্যাঁ, একটা বাচ্চাকে এটা খেতে দেবে না, নিজে খেলে তখন ঠিক আছে। 3 প্যাকেট চিপস আনো, আর 2 প্যাকেট তুমি ধরো তো, আর 1 প্যাকেট আমার জন্য রাখো তো। আর সেইটা যখন খাবো তখন না না না। এই খাওয়ার তো সময় আছে, কটা বাজে কটা? হ্যাঁ 12:30 বাজে, আমি এখন স্নান করাবো, হ্যাঁ তারপরে ভাত খাবি, হ্যাঁ চচ্চড়িটা বসাবো, আমার উঠান ঝাড় দিয়ে গিয়ে আমার চচ্চড়িটা বসানো আছে, ওটা বসিয়ে দিয়ে তোকে স্নান করিয়ে দেবো, তো তার মধ্যে ওটা হয়ে যাবে, তোকে খাই ভাত খাবি তো। এখন এখন কেন খাবি, হ্যাঁ? আগে তুই বল, এই তো তুই টয়লেটে এসেছিস, টয়লেট করেছিস? হুম, তা ওইটা তুই লুকিয়ে খাবি বলে তুই চলে এসেছিলি, হ্যাঁ? ওই জন্য ওই জন্য তুই কেন একটা বাচ্চাকে একটু খেতে দেবে না? এই খেতে দেবো তো, খেতে দেবো তো, দিয়ে তুমি দিয়েছি তোকে আমি। তুমি একটা কথা বল, এখন কটা বাজে? কটা বাজে বাবা? হ্যাঁ, কি অবস্থা, 12:25 বাজে, 12:25 বাজে, তুমি এখন ওটা খাবে? হ্যাঁ, এটা তোমার মা হিসাব? যখন খায় হ্যাঁ। তখন মাত্র গুনে 2টো দিয়েছে, এখান থেকে একটু খাবো পরে একটু খাবো, এরকম করলে হয় না। বাচ্চাদের কম খেতে হয়, বাচ্চাদের কম খেতে হয়, বুঝেছো? সেটাই তো আমি বলছি। এর 3টে 4টে হয়তো আমি খাবো এখন, তা অন্য কি অন্য কি?
অন্য কি? অন্যদিন খাবো তারপর। অন্যদিন না, অন্যদিন না। ও বলছে- এখন- ও বলছে- এখন তুমি স্নান করবে, ও হ্যাঁ, বলছে যে- তারপরে তুমি ও বলছে ভাত যে খাবে। কম করে খাবে, ঠিক আছে, কিন্তু কিন্তু তুমি তো ভাত খাবে, তো তোমার ভাত খাওয়ার সময় তুমি কেন খাবে, তুমি বোঝো না? ভাত খাওয়ার সময় স্নান টান করে তারপরে তুমি খাবে। চলো স্নান করবে, চলো। তুমি তুমি এরকম ভাবে মিথ্যে কথা কেন বলে এলে? মা খুব ভালো, মা খুব যত্ন নেয়, আর তারপরে এসে তুমি ওরকম করলে কি বুঝতে পারবে না? হ্যাঁ, মা তোমার জন্য এত কিছু করে, তোমার যত্ন নেয়, সব যদি বোঝো। তাই আমি ভাবি যে ও সবসময় বাগানে বাথরুম করে, আজকে ঘরে কেন চলে গেল? পরে আমার মনে হচ্ছে তুই বড় হচ্ছিস, সব বদমাশি বুদ্ধি শিখছিস। হ্যাঁ, তুই আমার কথা শুনবি না? তোকে আমি বললাম যে বাগানে বললাম যা, আমি স্নান করিয়ে দেবো, স্নান করিয়ে ভাত খাইয়ে দেবো। হ্যাঁ, আমি তোমার স্নান করাবো, আমি তোমার খাবার খাইয়ে দেবো, হ্যাকু করিয়ে দেবো, হ্যাঁ, তোমার সব করবা, তুমি আমার কথা শুনবে না? হুম, তাহলে আ- আ- আরে তুমি এইটা খেতে দেবে না তো? হুম? অর্ধেকও খেতে দেবে না তো? এখন না। এখন না বাবা, এখন ওটা না। ওটা বিকেলে খাবে। আর তুমি যখন খাও তখন ঠিক আছে, কি নিজের বেলা ভালো, এই এই, আমি তুমি আর অন্যের বেলা না না। তুমি তুমি ওটা ঢুকিয়েছো কেন আগে বলো? তুমি 3টে কিনেছো, ও তো বললো। এই বাচ্চাদের ভোলাতে গেলে তো অনেক সময় ওরকম নিয়ে আসতে হয়, রাখতে হয়। হ্যাঁ, অনেক সময় ওদের ভোলানোর জন্য দিতে হয়। ওটা কোথায় ছিল, সন্ধান কি করে পেলো? সন্ধান কি করে পেলে? ও কোথা থেকে নিয়েছিস? এটা কোথা থেকে নিয়েছিস? ও আর বলে লাভ নেই, যা হয়েছে হয়েছে। এখন ব্যাপারটা তো শোনো বাপি, মা মা এরকম বলতে পারতো না, ভালো করে বলতে পারতো না যে এখন খাবি না, অর্ধেক দিতে পারতো তো। হুম? তা তোমার তো তাই বললো, তো তোমার তো তাই বললো এখন খাবি না, কিন্তু তুমি অর্ধেক খাবে কেন করছো? ওটা এখন খাবার সময় কি? এখন খাবার সময় নয় তো, তুমি বোঝো না? তা সকালে না, বিকালে না, দুপুরে না, এই তা কখন খাবো? টাইম মতো খাবি, যখন দেবো তখন খাবি। তুমি হ্যাঁ, তুমি তুমি ওটাকে যখন পারবে, যখন ঠিক দেবো আছে, তখন খাবি। না যখন পারবে, হ্যাঁ, তখন কি করবে? তখন তো ওকে বোঝাবে যে এটা এখন হবে না, ডাইরেক্ট বলে দেবে, ঠিক আছে? তুমি মাঝামাঝি গল্প তৈরি করে রাখবে, আর ওরকম জেদি হয়ে যাবে। ওর দিয়ে দাও, ও খাবে, কি করবে করে করুক গে, ও দিয়ে দাও, এসব আর বুঝিয়ে লাভ নেই, ও দিয়ে দাও, ওর যদি দিয়ে মনে দেবো? হয় ও দিয়ে দাও তুমি। দিয়ে দেবো? হ্যাঁ, আচ্ছা নে, নে খা। বাস, ও যদি মনে হয়, হ্যাঁ, ও খাগে যা। তুই তাহলে আমার কথা শুনবি না তো? তুই আমার কথা শুনবি না? ও যখন তর্ক, না শুনবো, কিন্তু যখন নিজে খাবে তখন তার বেলা ঠিক আছে কি? যা তুই তুমি তো যখন আমার কথা শুনবি না তো? ঠিক আছে। হ্যাঁ, তুমি তোমার কাজ করো, তো যদি মনে হয় যে তুই খেয়ে শান্তি পাবি, তুই খা, যা যা। আর তুমি এগুলো রেখে দিয়েছো, অর্ধেক করে করে রেখে দিয়েছো। এত বড় হয়েছে, ওর যে ভালোর জন্য বলি, হ্যাঁ, ও মানে একটু বোঝার চেষ্টা করে না। সব সময় নাটক, সব সময় নাটক। এই ভালো, এই হচ্ছে মুড ঘুরে যায়, একটা কথা বললে শুনে না। হ্যাঁ, তো এরকম করলে কি করে আমি ওকে নিয়ে চলবো? তোমার যদি মনে শান্তি হয় তো তুমি খাও, দেখি আমি বাপি হই তো, আমিও কিচ্ছু বলবো না, যাও এই খাবি না, যাও যাও, তুমি কি করবো করো, যাও খাবি যাও, না। তোমার মনে শান্তি হলে তুমি খাও। আর যদি একবার পেট খারাপ হয়, হ্যাঁ, ভাত যদি ঠিক মতো না খাস, তখন ওর তোমার এতটুকু বুদ্ধি হয়নি, এতটুকু বুদ্ধি ওর হয়নি যে মা যখন বারণ করছে, হ্যাঁ, ওই কাজটা করা যাবে না। ও দেখি সব সময় দেখি ওরকম করে। তুমি তুমি কি বলো তো, তুমি ওর উপরে শুধু নিষেধ করবে না, একটু বুঝিয়ে বলবে, যুক্তি দিয়ে বলবে। কি বুঝিয়ে বলবে? ওকে কি বুঝিয়ে বলি না আমি, নাকি বুঝিয়ে বলি না? হ্যাঁ, কিন্তু ব্যাপার সব সময় বোঝালে হবে না তো, মাঝে মাঝে তো রাগ না দেখালে ও তো কথা শুনবে কি না। করবে? রাগ দেখাবে, মারবে? কেন? ওই আগে তো বোঝাতে হবে তো যে এটা এখন খাস না, তারপর ওইটা ওইখানে ফ্রিজে রেখে দিয়ে তারপর তো বকা দিতে পারতো। হ্যাঁ, হ্যাঁ, আগে থেকে বকা দিও কেন? এই তুই আমার কথা শুনবি, হ্যাঁ কি না? হ্যাঁ, তোকে আমি এখনো পর্যন্ত, তুই এত বড় হয়ে গেছিস, দুপুরবেলা তুই নিজে খাস, ওই তো, কিন্তু রাতে আমি তোকে ওই- খাইয়ে দিই। ওই আঙুল দেখাও, চোখ পাকাও। রাতে এখনো পর্যন্ত ওকে আমি খাইয়ে দিই, ওকে আমি সব করিয়ে দিই, ও আমার কথা শুনবে না? কথা শুনবি না? ওটা তো তুমি তোমার নিজের কথা বললে হবে। তোমার যদি মনে হয় তুমি খাবে, তুমি খাও, আর তুমি কি করবে করো, তোমার সঙ্গে কোনো কথা নেই, যাও তুমি গিয়ে বসো, তুমি এখানে সামনাসামনি এসো না, ওখানটায় যাও। হ্যাঁ, ওটা একটা দেওয়া নেওয়া বলে একটা ব্যাপার আছে, অন্য কিছু আছে?
যেটা ওর পরিবর্তে দেওয়া যাবে? ওর জন্য দেখো, ওর জন্য এই কথায় কথায় দেরি হয়ে গেল। ওর জন্য একটা ডিম সিদ্ধ করেছিলাম তো, দুপুরবেলা দেবো বলে অবশ্য করেছিলাম। সেটা দাও, সেটা দাও, দাঁড়াও আমি হাতটা ধুয়ে আসি। সেটা দাও। একটা মেয়ে, হ্যাঁ, এত ভালোবাসি, এত করে বোঝাই। ভাবে যেটা মা রেগে যায়, ঠিক আছে? তুমি ওপরে উঠে বসো, উপরে উঠে বসো, তোমার সঙ্গে আমার কথা আছে। উপরে উঠে বসো। যেটা মা বোঝাবে, আমার দিকে ঘোরো। আমার সঙ্গে তো তোমার কিছু হয় না, আমি তোমার বকিনি তো। বকেছি কি? হ্যাঁ, আমি তোমার বকেছি কি? তাহলে যদি আমি বলি আমার কথা শোনো, যে মা যেটা বারণ করবে, হ্যাঁ, সেটা তুমি শুনবে, ঠিক আছে? যখন উল্টাপাল্টা খেয়ে এত হয়ে যাবে, তখন কে ডাক্তারের কাছে নিয়ে যাবে? কে নিয়ে যাবে বলো? হ্যাঁ, কে নিয়ে যাবে? তোমার যত্ন কে এই করবে? তো বাবি তো অফিসে থাকে, কে নিয়ে যাবে? হ্যাঁ, মা তো নিয়ে যাবে। তাহলে মার কথাটা শুনতে হয় না? তুমি যাও, তুমি জানো না? এই তো দাও। ডিম সিদ্ধ। হ্যাঁ, দাও তো। ভালো হবে। তুমি বলো, তুমি বলো, তুমি তো পড়াশোনা করো, তুমি বলো সবচেয়ে পুষ্টিকর খাবার কি? কি কি বলো? ডিম আর দুধ। ডিম আর দুধ। দেখো, তুমি কি মনে করছো শুধু তর্ক করতে পারে? ওর বুদ্ধি আছে। ডিম দুধ তো, তখন আমি বলি শোনো, তুমি এই ডিমটা খাও, ওটা রেখে দাও, ওটা বিকালে খাবে, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু ডিম তো আমি ভাত পাতে খাই। হ্যাঁ, তা এখন অর্ধেক খাবো আর অর্ধেক ভাত খাবার সময় খাবো। ওদের ভাত খাওয়ার সময় খাবে? হুম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মা শুধু কি করে বলো তো? মা সবসময় শুধু একটু রেগে যায়, একটু। অত রেগে গেলে হবে না তো, ঠিক আছে? আর সব বোঝাতে হবে। হ্যাঁ, বোঝাতে হবে তো। তা দেখেছো কত ভালো মেয়ে। হ্যাঁ, আমি দিচ্ছি, যাও তুমি তোমার কাজ করো, যাও যাও, তুমি কাজ করো। তুমি সামনে থাকলে আবার তুমি দুটো চারটে কথা বলবে, এখনই মোর খারাপ লাগবে। আর এটা খেয়ে জানো, এটা খায় না। আচ্ছা, তুমি যাও, তুমি যাও, তুমি যাও, আমি বোঝাচ্ছি, যাও। অর্ধেক তুমি খাবে? তুমি জানো এটা ভাত পাতে অর্ধেক খাবে, এখন অর্ধেক খাবে তো? বাহ, এ তো ভালো, এত সুন্দর মেয়ে। না অর্ধেক, হলে ভাত পাতে কি নিরামিষের মতো খাবো নাকি? হ্যাঁ, সেও তো ঠিক। ভাত পাতে কি নিরামিষের মতো খাবে? হ্যাঁ, সেটাও একটা ব্যাপার আছে। তাহলে তুমি দাঁড়াও, আমি 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 ওটাকে কেটে দিচ্ছি। ভাবি, নাও, ওই ভেঙে দিয়েছি, তুমি অর্ধেকটা খাও, ঠিক আছে? অর্ধেকটা খাও, কিন্তু তুমি এরকম ভাবে ঝগড়া করবে না। আর তুমি ওরকম মিথ্যে কথা বলতে শিখেছো? ওরকম মিথ্যে কথা বললে তুমি সুযোগ নেবে? ওরকম করবে? না। খাও, তুমি খাও, তুমি খাও, খাও না, খাও, অর্ধেকটা খাও, অর্ধেকটা থাক, তুমি ভাতের সঙ্গে খাবে। হ্যাঁ, তোর মা কোথায় গেল? ওই দেখ, তোর মা আবার কোথায় কোথায় চলে যাচ্ছে। হ্যাঁ, তোর মার যেমন রাগ, আর তোর তেমন কি বলতো জেদ। জেদ। হ্যাঁ, দেখেছো, নিজের সম্পর্কে নিজে খুব ভালো জানো। ওরকম জেদ করলে হবে? তাহলে আমি বাপি হই না? আমি তোমার যখন কথা বলবো তুমি কথা শুনবে না? শুনবে তো? হ্যাঁ, আর তারপরে তারপরে মায়ের সঙ্গে ঝগড়া করতে নেই তো, এমনি মজা করে, হ্যাঁ, একটু ঝগড়া করো, অল্প অল্প ঝগড়া করো। ঝগড়া কি হয়? মিষ্টি ঝগড়া হয়, আর একটা তিক্ত ঝগড়া হয়। তিক্ত ঝগড়া কি বলো তো? যেখানটায় যেখানটায় হয়তো মা তোমাকে মারবে দুগা, তখন ভালো লাগবে কি? হ্যাঁ, একটু পর্যন্ত ঝগড়া করে তুমি এরকম ভাবে তুমি মিথ্যাচারিতা করেছো, তুমি মিথ্যা বলে এসছো, বুঝেছো? ওরকম করা ঠিক নয় বাচ্চাদের। হ্যাঁ, তুমি হিস করার নাম করে এসে চিপস খাওয়া শুরু করেছো, তাই না? নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খাও। খেতে ভালো লাগছে না? ভাত পাতে খাবে? হ্যাঁ। হ্যাঁ, একটু হাতে করে নিয়ে নাও, একটু হাতে করে নিয়ে নাও। নাও 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 নাও। আমার কাছে তোমার, আমি কি তোমার বকেছি না কিছু করেছি? হ্যাঁ, মা কোথায় গেল? চলো চলো, মাকে বলবে, হ্যাঁ, যে ওরকম আমি করব না, বুঝেছো? হ্যাঁ, চলো চলো চলো, নামো 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 নামো। প্রত্যেক দিন, হ্যাঁ, কিছু না কিছু বিষয়ে তুমি ঝগড়া করছো, কিন্তু ঝগড়া করা ঠিক না, মনে থাকবে? মায়ের সঙ্গে কেউ ঝগড়া করে? হ্যাঁ অপি, তুমি আজ মিথ্যে কথা বলবে? হ্যাঁ, বলবে কি? মা দেখো আবার জঙ্গলে চলে এসছে। এই তুমি কটা কাজ করবে? ঘর ঝাঁট দিচ্ছ। আমাদের কোদালটা কি হয়েছে? আমাদের কোদালটা কি হয়েছে? চোরে নিয়ে গেছে, দেখো। এই একটু কোদাল হলে এই কাজটা কত তাড়াতাড়ি হয়ে যায়, ফাঁসি দিয়ে আমার করতে হচ্ছে, দেখো।
তো তুমি 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 তো উঠান ঝাড় দিচ্ছিলে, তার আগে ঝুল ঝেড়েছো, হ্যাঁ ওদিকে রান্না তোমার বাকি আছে, এই তো গিয়ে এর স্নান করাতে হবে, তাই স্নান করবে না? ওই তো ওর চচড়িটা বসিয়ে দিয়ে আর ওর স্নান করে দেবো। আমার তো হয়ে গেছে, এগুলো স্নানের আগে না করলে তো কখন করবো? হ্যাঁ। আমি স্নান করতে যাবো কখন? মেয়ের যা কারবার, হ্যাঁ মেয়ে ভোলাবে কি করবে, হ্যাঁ আমার ওখানে দাঁড়িয়ে থাকলে আমার সময় চলে যাবে। ওই জন্য চলে এসছে এই কাজটা তাই হিঁচকি উঠছে, একটু জল দিতে হবে জল হবে। হ্যাঁ দেখো মা, দেখো রান্নি, হ্যাঁ রান্নি আবার চাষিও হয়ে গেছে, ঠিক আছে? এগুলো না পরিষ্কার করলে এখানে তো কাজ করা হয় নাকি? এসে এসে আবার হ্যাঁ চাষি, আর কিন্তু গলাটাও কাশির মতো হ্যাঁ। সব সময় চাচাবে। তোকে আমি এই এই বুঝে 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 আনলাম চাষি গলাটা কাশির মতো বলার জন্য? হ্যাঁ তুমি বলো যে স্নান করব, তুমি না স্নান করিয়ে দিলে আমাকে কে করাবে? ভালো করে কথা বলো। তুমি না স্নান করিয়ে দিলে আমাকে কে স্নান করাবে? আমি তো স্নান করাবো, সে তো আমি জানি। ও কি কথা শুনেছে? হ্যাঁ হ্যাঁ, ও কথা কথা শুনে, ও শুনেছে? কথা ও বলেছে, ও সব ডিমটা কথা শুনে। খেয়েছে? হ্যাঁ ডিমও অর্ধেক খেয়েছে, বলে ভাত পাতে খাবো, ওর হিসাব অর্ধেক আছে। খেয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, এবার সত্যি সত্যি মার আদর করে দাও। হ্যাঁ তুই মার আদর করে গিয়ে আর চিপসের প্যাকেট খুলেছিস, কিরে? ও হিঁচকি উঠছে গো। হ্যাঁ চল চল চলো, জল খাবি জল খাবি চল। হিঁচকিটা কেন উঠছে কি জানি? হিচকি কেন উঠছে? ওকে একবার ডাক্তার দেখাতে হবে। কথা বলতে গেলে শুধু মাঝে মধ্যে আবার কি হিচকিটা উঠলে আবার 5 মিনিটের মতো ওরকম হতেই থাকে। হুম, ওই থেকে কলাটাও পাকেনি। গলাটা পাকতে হবে না, তুই কথা দেখেছিস? বার্তা হবে না। তুমি কথা শুনবে তো? নাটক করবে নাটক করবে আর ওরকম মায়ের সাথে মিল দিয়ে আর ওই ঘরে গিয়ে ওই শয়তানি বুদ্ধি আনবে আনবে। হ্যাঁ চিপসের প্যাকেট খুলেছে, হ্যাঁ? তোমাকে যখন যে টাইমে যা খেতে দেবো তুমি সেটাই খাবে, তাতে তোমার শরীরও ভালো থাকবে আর তোমার স্বাস্থ্যও ভালো থাকবে, বুঝেছো? চলো হুম, দেখ ওটা ওটা আমি হ্যাঁ, পরিষ্কার করে দিচ্ছি, ওটা দেখো কোদালটা হলে তাড়াতাড়ি হয়ে যেত। আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি, তুমি ওকে নাও। চলো বাপি? চলো চলো দাও দাও দাও, ওর 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 একটু কোলে করে নাও গো, অনেক বকা খেয়েছে। কোলে করে নাও, খেয়েছে? আমি কোলে করে নাও, আমি একটু দেখি। বকা খেয়েছে? না না, স্নান করে দেবে, স্নান হাতে মাটি। স্নান করার সময় গন্ডগোল করবে না, মাটিতে কি হয়েছে, স্নান করবে তো। হ্যাঁ হ্যাঁ যাও, আমি এটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে হুম আসো। যাও।